20 জনের সাংসদের যা কীর্তিকলাপ, শীতকালে সাধারণত সার্কাস আসে, এ তো বর্ষাকালীন সার্কাসে পরিণত হয়েছে। এনারা জিতেছেন তৃণমূল থেকে অ্যান্টি বিজেপি ভোট পেয়ে, দিল্লিতে গিয়ে ঘুরঘুর করছেন বিজেপির কাছে, ছবি ছাড়ছেন বিজেপির সঙ্গে, মুখে বলছেন এনসিপিআইতে আমরা জয়েন করলাম। লোকসভা টিভিতে দেখা যাচ্ছে স্পিকার তাদের বলছেন এখনো টিএমসিতেই আছেন, তৃণমূলেই আছেন। আবার কখনো কেউ বলছেন বহুজন সমাজ পার্টি বহুজন সমাজবাদী বলছি, বহুজন এনসিপিআই এর কথা। তো তারা কোথায় আছেন তারা নিজেরাই জানেন না। একটা লোকের মান সম্মান থাকে তো। আমি গর্বের সঙ্গে বলছি হ্যাঁ আমার পার্টি সরকারের নেই, আমরা পরাজিত হয়েছি, সে যে কারণেই হোক, ইলেকশন কমিশন টমিশন আমি ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আছি। এই যে 20 জন সাংসদ, এরা দাঁড়িয়ে বলুন না এরা কোন দলে আছেন? জিতেছেন তো তৃণমূল থেকে, মমতাদির ছবি, দিদি জিতলে তো ঘুরঘুর 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 পাশে। দিল্লিতে বাড়ি বাড়ি ঘুরছেন বিজেপি নেতাদের, বৈঠক করছেন বিজেপির সঙ্গে, মুখে বলছেন এনসিপিআইতে গেছি, আবার আজকে বলছেন বহুজন এনসিপিআই। আবার লোকসভা টিভিতে স্পিকার লিখে নিচ্ছেন ওরা হচ্ছে এআইটিসি, অর্থাৎ ওরা সেই তৃণমূলেই আছে। তো ওনারা আছেনটা কোথায়? ওনারা তো একটা নির্দিষ্ট ভাবে বলবেন যে আমরা এই জায়গায় আছি। ওনাদের তো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত। বিজেপির দয়ায় ওনারা টিকে আছেন। লজ্জা করে না? 24 সালে মমতাদের কাছ থেকে নমিনেশন নিয়ে নির্লজ্জ, মমতাদির কাছ থেকে নমিনেশন নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের ভোট করেছে, তৃণমূলের কর্মীরা তাদের ভোট করেছেন, এজেন্ট হয়েছেন, প্রচার করেছেন বিজেপির বিরুদ্ধে। আর আজকে তারা বিজেপির বন্ধু হবেন বলে বিজেপি নেতাদের পাশে ঘুরঘুর 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 ঘুরঘুর। মানুষ বোকা, বড় বড় কথা শুধু। 37 ঘন্টা পরে শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ নিজেও একটি মামলা রুজু করেছিল, কিন্তু 48 ঘন্টা ঘটনা অব্যাহত হলে এখনো পর্যন্ত যাদবপুর কর্তৃপক্ষকেও গ্রেপ্তার হলো। আমরা তো বারবার বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা মাঝরাতে হামলা করেছে কেন গ্রেফতার হচ্ছে না? এন্টালি থানায় যারা তালা বন্ধ করে দিল কেন গ্রেফতার হচ্ছে না? যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে গিয়ে আগুন লাগাবার চেষ্টা, সেখানে হামলা ছাত্রছাত্রীদের উপর, কেন অ্যারেস্ট হবে না? কেন এমব্লেম ভাঙলো, এমব্লেমের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে, মানে কি? আর বিজেপি নেতা বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা যখনই হুঙ্কার হয়, হুঙ্কার শুধু দেখি তৃণমূলের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সেই দিকে তাকিয়ে হুঙ্কার। বিজেপি যখন কিছু করছে তখন গুন্ডা দমন আইনের হুঙ্কার হয় না, তখন অ্যারেস্ট হয় না। একটা থানা বাইরে থেকে বিজেপির লোকেরা তালা বন্ধ করে দিল নিজেদের গোষ্ঠীবাজিতে, এন্টালিতে। অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। এই যাদবপুরের মাঝরাতের হামলা আর এন্টালি থানায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থানা তালা দিয়ে দেয়া, অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা উচিত। দেখুন, ছাত্রদের মধ্যে মত পার্থক্য ইত্যাদি থাকতে পারে, তাদের বেশ কিছু কাজ আমরা সমর্থন হয়তো করিও না, বাট ছাত্র সমাজ যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আক্রান্ত হয়, তো যারা আক্রমণ করবে, গুন্ডামি করবে, বাইরের থেকে গুন্ডা নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাটাক করবে, আমরা সবসময় ছাত্রদের পাশে ছিলাম, আছি, থাকবো। মাঝরাতে কার নির্দেশে নিরাপত্তা রক্ষীরা গেটটা খুলে দিলেন যেখানে বাইরের লোক? সেটা তদন্ত করে দেখা হোক যে বাইরের লোকদের কিভাবে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হলো, বাইরের লোক ঢুকলো কিভাবে, কারা দায়ী, বাইরের লোকটা ঢুকলো কিভাবে, হামলা চললো কেন? বিধায়ককে তো একজনকে দেখা গেল, যদিও সেই কেন্দ্রের নয়, তিনি তো আবার ইতিহাস ভূগোলই জানেন না কোন কেন্দ্রে তার কোনটা পড়ে আর কোনটা পড়ে না।
তো তাকে দেখা গেল বলছেন সারা রাত হামলা চলবে। তাণ্ডব চলবে। সুকান্ত মজুমদার বলছেন ছাত্রদের ঝামেলায় বড়দের নাটকটাই খুবই ভালো। তেমনি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রছাত্রীদের উপর হামলা করতে বাইরে থেকে গুন্ডা না পাঠানোও ভালো, সেটাও সুকান্ত বাবুর মনে রাখা উচিত। ছাত্রদের বিষয়ে বড়দের না ঢোকা ভালো, বেশ কথা। তাহলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রছাত্রীদের জন্য বাইরের গুন্ডা ঢোকাটা কি ভালো? তাহলে বাইরের গুন্ডা ঢুকছে কেন? আপনার এমএলএ বড় বড় কথা বলছে কেন? এমএলএ কি বয়স কম, মানে দুম করে এমএলএ হয়ে গেছে, বড় নন? না, আপনি তাই যাদবপুরের ঘটনার পর অর্থমন্ত্রী স্বপন দাস তিনি ঘটনা চিন্তা করে তিনি একটি ভিডিও বার্তা বক্তব্য দিয়েছেন। আজকে অগ্নিমিত্রা পাল তার পাশে দাঁড়াতে তিনি বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে